নতুন কিংবা পুরাতন, আমার মতন বা আরো পুরাতন, আর নতুন মানে তো নতুনই, আজকে যে জন্মাইছে সেও নতুনের মধ্যেই পড়ে। সবার কাছে আমার বিনীত জিজ্ঞাসা, সমাজ বা এই পৃথিবীর সার্বিক অবস্থা কি দিন দিন ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? একটা নির্মোহ দৃষ্টিতে বিনয়ের সাথেই বলতেছি, একটা কমেন্ট করেন, গালিগালাজ তো করতে পারেন, আমি তো বলছি বহুবার, সব ওয়েলকাম। সাহস হয় না, না রিয়াক্ট করব না, সব একেবারে বুক পেতে নিব, বরং দোয়া করব, তাও কিছু বলেন। কারণ এই পৃথিবীতে নতুন প্রজন্মের, পুরানোদের তো বলছি এ তো অকার্যকর, অকেজ, অকর্মা, ডেট ফেল। যে বিশেষণে বিশেষিত করা যায় করে নিয়েন, আমার মতন যারা বা তারও একটু কাছে কাছে এবং পরের কোনো কিছু আশা করতে পারবেন না এদের কাছ থেকে। যারা নতুন প্রজন্ম তাদেরকে বলতেছি, কিচ্ছু আশা করবেন না, বরং খারাপ কিছু আশা করতে পারেন। আসছি সেই প্রসঙ্গে, এই যে পয়লা বৈশাখ, আর দু একদিন পরেই পয়লা বৈশাখ, এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। মুঘল সম্রাট আকবর, সম্রাটটা কি চায়? খালি টাকা 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 চাইতো। সব রাজা বাদশারাই টাকা চায়, শাসকরাই বসে টাকা, কিভাবে ট্যাক্স বসানো যাবে, কোন জায়গা থেকে আর একটু টাকা আনা যাবে, এই ধান্দা সারাক্ষণ। কসম খোদার বলছি, জনগণের উপরে কি করে, কোন জায়গা থেকে জনগণের মানে মাথায় কাঁঠাল ভাঙা যায়, কোন খাত থেকে একটা ট্যাক্স একটা কিছু মানে বসানো যায়, এই ধান্দা। তো এই আকবর, মুঘল সম্রাট আকবর তার খাজনাপাতি আদায় করে নতুন ভাবে হিসাবের খাতাপত্র খোলার জন্য পয়লা বৈশাখে খাজনা আদায়কারী মানে তহসিলদার যাদেরকে বলা হয়, আমাদের বাড়িতেও আসতো খাজনা আদায়কারী, পাকিস্তান বলেও আদায়কারী, আর কৃষকদের একটা আনুষ্ঠানিক তার আয়োজন করতেন। মানে তো খাজনা তো দিতে হবে, জমির মালিক তো সব জমিদাররাই ছিল, সম্রাট রাজা বাদশারা ছিল, যেমন এই দেশেও এখনো শাসকরাই জমির মালিক মনে করে, পুরা দেশের মালিক যারাই ক্ষমতায় আসে তারাই মনে করে দেশটা তাদের লিজ নেওয়া পৈতৃক সম্পত্তি। রূঢ় বাস্তবতা। এই নতুন প্রজন্মকে বলে, বাবা ফুরফুরে মেজাজে আছে তো, আসলে চিন্তা করার অবকাশ নাই, খালি ওই এনবিআর কে খালি খুঁজে দেখেন তো কোন জায়গায় থেকে কিছু ইনকাম করা যায় কিনা। আর এনবিআর এর যে চেয়ারম্যান থাকে, সেও বসকে খুশি করার জন্য, একটা বেতন বাড়াই দেওয়ার জন্য, একটা বিদেশে ট্রিপে নেওয়ার জন্য চিন্তা করে, বস ওই এইটা লবণের উপরে আর একটু ট্যাক্স বাড়ানো যায়, লবণ তো এসেনশিয়াল জিনিস। কথার কথা বললাম আর কি। এটাই হয়েছে রূঢ় বাস্তবতা। একসময় স্তন কর ছিল, স্তন ট্যাক্স, একটা মেয়ে স্তন কেটে ট্যাক্স দিয়ে এটা প্রতিবাদ করেছিল এই পাশের দেশে। কি বলবেন, এই হচ্ছে পৃথিবী। সো বলছি জমিদার না, আকবর তো ছিল সম্রাট, এই জমিদারদেরকে দিয়ে তো খাজনা আদায় করতো। আমাদের একটা তালুকদারি আছে, আমার নামের পিছনে একটা তালুকদার আছে, আমি অবশ্যই এটা ইউজ করি না। তালুকদারি তো নাই, 1200 না 1300 একরের একটা তালুকদারি। শোনা কথা, ওই ভদ্রলোক আমাদের যিনি বংশের ওয়াস মাহমুদ, আমাদের একটা বাড়িতে খাল আছে ওয়াস মাহমুদ নামে খাল। সো ওনাকে যে এই তালুকদারিটা দেওয়া হয়, আমার বাবার কাছ থেকে এটা শুনছি যে ওই আমাদের এলাকাটা একেবারে ব্যারেন ছিল। মানে আমিও দেখছি কুমলা বন আমাদের বাড়ি থেকে আরো আর সাতলার ওদিকে আমি গেছি মাছ ধরতে, পাখি শিকারে, এক ধরনের ঝোপঝাড় আর কি, নলখাগড়া জাতীয়, ওইটাকে কুমলা বনে আমাদের বরিশালের ভাষায় আর কি, শুধুই কুমলা বন, মাছ টাছ পাওয়া যেত খালে, পাখি টাকি, জঙ্গল। আমাদের এলাকাটা ওরকমই ছিল, এবং এগুলোকে কেটে কেটে পরিষ্কার করে ওই নালা খালা মাটি উঁচু করে ঢুপ, ওই এখন তো ভাসমান চাষ হয়, ওইভাবে করতে করতে আস্তে আস্তে এইখানে এই আবাদযোগ্য হয়েছে জমিগুলো। তো ওই জমিটা ওই ভদ্রলোক ওয়াস মাহমুদকে জবরদস্তি ব্রিটিশরা দিচ্ছে। তখন তো শুনছি যে
মাঠে সার্ভে করতে আসছে, মাঠে একটা গামছা শুকায় রাখছে, বলছে যে এই গামছা টাকার অমুকের, এর নামে 5 বিঘা জমি লিখে দিছে। তার কারণ ছিল, তো ওই দিলেই তো টাকা পাওয়া যাবে, না দিলে তো ব্যারেন জমি থেকে কোনো কিছু আসে, সরকারের ইনকাম হয়। সো উনি এই জমিটা নিতে চায় না, কারণ এখানে কোনো ফসল হতো না। ওনাকে নাকি 8-10 দিন বেঁধে রাখছে, জবরদস্তি ফোর্স করছে আর কি, শোনা কথা। আমি তো সচক্ষে দেখি নাই, এ তো অনেক আগের, কয়েক পুরুষ আগের ঘটনা আর কি, ব্রিটিশ, হ্যাঁ ওরকমই হবে আর কি, ব্রিটিশ পিরিয়ডে বা ব্রিটিশের আগে। ব্রিটিশরাই তো মালুকদারি দিচ্ছে আর কি। যাই হোক, তো এই সব রাজা বাদশাহ শাসক আমাদের এই এখন যারা আছে, এরাও খালি চায় খালি কি করে নিগড়ানো যাবে। তো উনি একটা অনুষ্ঠান করতেন, এই খাজনা পাতির সব, ওখানে তো এক একজনের তো এক একটা এলাকা দিয়ে দিত, হিসাব নিকাশ, তুমি এত বাকি আছে, বাকি থাকা মানে কৃষকদের কাছ থেকে থাকা, অথবা কৃষকদের কাছ থেকে নিচে নিয়ে খাই ফেলেছে, আত্মসাৎ করছে, কে কার খবর রাখে। তো এই পয়লা বৈশাখে উনি এটা হালখাতা খুলতেন। এটা হালখাতা এই পাকিস্তান আমলে প্রচলিত ছিল। আমরা গেছি দোকানে, ওখানে খাবার টাবার মিষ্টি মুষ্টি দিত আর কি, জাস্ট একটা, যাই হোক, যেসব দোকান থেকে আমরা সদাই পাতি কিনতাম, আব্বা কিনতেন আর কি, ওইগুলো দোকানে। এটা ছিল একটা সেই পর্ব, পয়লা বৈশাখ। বৈশাখে খাজনা আদায়কারী আর কৃষকদের একটা আনুষ্ঠানিক আলোচনা আয়োজন হতো। এই সম্রাট নিজে কোনো ইমানদার লোক ছিলেন না, তিনি বরং নিজে একটা ধর্ম আবিষ্কার করেছিলেন, দিনে ইলাহি। খোদাবিরু মুসলমান ছিল না। আর এই বৈশাখী মেলার কোনো নৈতিক বা আত্মিক শিক্ষা, কল্যাণ বা মঙ্গলেরও যোগসূত্র ছিল না। এটা মানুষের কল্যাণ মঙ্গলের জন্য, দোয়া পড়ানোর জন্য, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে সুখ শান্তি চাওয়ার জন্য বা সমৃদ্ধি চাওয়ার জন্য এই অনুষ্ঠান ছিল না। শুধুই ছিল টাকা, বকেয়া কত আছে সব আজকে উসুল করো, দাও, দিতে হবে, এটা খাতা পরিষ্কার করতে হবে, পিছনেটা রাখা চলবে না। ওই সুযোগটা নিত, নতুন করে খাতা খুলতো, একটা বাতাসা খাওয়াই দিত আর কি। সব মঙ্গলের যোগসূত্র ছিল না, বরং ছিল শুধু রাজস্ব আদায়ের উদ্দেশ্য, ধ্যান খেয়াল। আজকের তথাকথিত বৈশাখী মেলার কি উপকারিতা বা কল্যাণ আছে আমি জানি না। আপনারা যদি কেউ জানেন যে এই বৈশাখী মেলা দিয়া জনগণের, সাধারণ মানুষের বা যে কোনো লোকের এই উপকার, এই কল্যাণ, এই মঙ্গল সাধিত হয়, আমাকে কমেন্টসে জানাবেন। জানি না। বরং প্রতি বছর কিছু অনাকাঙ্ক্ষিত অশালীন ঘটনা ঘটে, নারীর শ্লীলতাহানি হয়, নারী নির্যাতিতা হয়, এই তো বস্ত্র অপহরণ হয়, ইত্যাদি ইত্যাদি দেখে আসছি, যেটা পত্রপত্রিকা। আমি তো যাই না এগুলোতে, জীবনও বোধহয় একবারও ভিতরে ঢুকি নাই বটতলায়। একেবারেই ছোটবেলায় যখন মাইনর ছিলাম, আমাদের পাশের এলুহার গ্রামে, আমাদের গ্রামে কোনো হিন্দু বসতি নাই, নান্দুহারে, এলুহারে বেশ হিন্দু আছে। তো বিক্রম বাড়ি পাশে আমাদের পুরান বাড়ির, তালুকদার বাড়ির যে আদি বাড়ি, সেই বাড়ির সাথেই লাগোয়া, ওইখানে 1-2 বার গেছি। ওইখানে সেই মেলাতে তো ওই যে এক ধরনের ঢোল বাজে, গাড়ি চলে, ঢপ 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 করে, তারপরে খেলনাপাতি, কাগজের এক ধরনের খেলনা ফুল আছে, এগুলা বিক্রি হতো। আর তাস, জুয়া টুয়া জাতীয় খেলা হতো, আমি যতদূর মনে পড়ে আর কি। আবার নতুন লিচু আসতো, লিচু তো টক, ওই সময় বরিশালের লিচু তো এমনিতেই টক, তো ওগুলো কিনতাম আর কি, জাস্ট খোয়া মোয়া, জাস্ট টুকটাক খুরমা টুরমা, এইসব কিছু। একেবারে নিবৃত্ত গ্রামে, আমাদের বাড়ির সাথে লাগো একটা ছাড়া ভিটাতে একটা এই মেলা বসতো। এগুলোতে 1-2 বার গেছি, এছাড়া আর ওই পয়লা বৈশাখে কোনো মেলায় কোথাও যায়নি। আর এই বটমূলে তো ঢাকা যেহেতু থাকছি আর কি, ওখান দিয়ে হেঁটে যাওয়ার সময় তো দেখি অনেক ডুগি তবলা দিয়া খুব নাচ গান চলতেছে ইত্যাদি। জানি না এটার কি মঙ্গল, কি কল্যাণ, কি উপকারিতা সাধিত হয় সমাজের। আর ওনারা চারুকলার তো কোনো কিছু কাম নাই, খায়া বইয়া ছেলে না মেয়েরা এগুলো, এইসব ওরা তো শিখাই তো এগুলা, ঘোড়া বানাও, হাতি বানাও, অমুক বানাও, তমুক বানাও, রাস্তায় না লাফালাফি করো, নাচানাচি করো, রং টং মাখো, এই তো। কিন্তু এটার মানুষের চারিত্রিক কিংবা নৈতিক কিংবা আধ্যাত্মিক কোনো উপকারিতা কি আছে, কোনো কল্যাণ, মঙ্গল কি সাধিত হয়? বলছি তো, যা ঘটে কিছু অশালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আর কি, প্রতি বছরই ঘটে। মুসলমানদের 2টা ঈদের অনুষ্ঠানে আবাল, বৃদ্ধ, বনিতা, গরিব, দুঃখী, অসহায়, বিধবা,
দিন মজুর সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেয়। ধনীরা বরং গরিবদেরকে জাকাত ফাতরা দিয়ে সাহায্য করে। আমরা সবসময় করি, যতটুকু আমাদের সামর্থ্য কুলায় সবাই করে। আমি বলবো না আরো ভালো করতো যদি কোনো একটা ইসলামিক দল এদেশে আসতো এবং এই জাকাত প্রথা শতভাগ কার্যকরী করতো, তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা যারা রাস্তা চুরি করে, চোর যেগুলা, সোজা কথা, এদেশে ধনী মানুষগুলো তো সবই চোর বলতে গেলে, নির্দ্বিধায়। ঋণ খেলাফি কারা? এদেশে টাকা পাচার করে কারা? কৃষকরা, দিনমজুররা করে। তারা যদি জাকাত দিত তাহলে আসলে রাস্তায় ভিক্ষা নেওয়ার লোক থাকতো না। বহু শিল্প কারখানা করে এদেরকে প্রোভাইড করা যেত জাকাত ফান্ড দিয়ে। জাকাতের বিষয়ে কি মশলা আছে আমি তো পুরোটা জানি না, তবে জনহিতকর কাজে এই জাকাত করা আমার মনে হয় এটা এই করা উচিত। আলেম ওলামাদের মতামত নিয়ে এই যারা দিত যদি জাকাত আর কি, তাইলে আর এদেশে দারিদ্রতা থাকতো না, কষ্ট থাকতো না, মানুষের আনএমপ্লয়মেন্টও থাকতো না। যাই হোক, তো সেটা আমরা ঈদের সময় দুইটা ঈদে আমরা করি। কোরবানির ঈদে তো আর ওটা করি না। কোরবানির ঈদে তো আমরা গরু জবাই দিই, গরিব দুঃখীরাও খায়, 3 ভাগের 1 ভাগ তো ওদেরকেই দিতে হয় বছরে। কয়দিন লোকে তারা গরুর গোস্ত কিনে খেতে পারে? 700, 800, 1000 টাকা কেজি। দুইটা ঈদ যথেষ্ট একটা জাতির জন্য, ভরপুর সবাই মিলে। তারপরে আবার এই বৈশাখে নাচা নাচি কোদা কুদির, বলছি তো কি কল্যাণ, কি মঙ্গল বয়ে আনে এটাতে। 2 দিন পরে এটা হবে। পোলাপান তো বুঝে না, কিছু বাপ মা আছে, আপনি পান্তা ইলিশ খাবেন কেন? পান্তা ইলিশ খান, পান্তা ডিম ভাজি খান, পান্তা যা খুশি আলু ভর্তা খান, যা খুশি খান, গরুর বোনা, গরুর কালা বোনা খান, যা খুশি খান, পান্তা বাসায় খান, ছেলে মেয়েদের আত্মীয় স্বজন গরিব দুঃখীদের নিয়ে খান, সমস্যা তো নাই কিছু। কিন্তু ওই বটতলে যে পান্তা খাইতে হবে সারা জীবনে, তো একদিন পান্তা ভাত খাই। সকালবেলা তো অনেকে তো খাইতেও পারে না, অনেকে তো খাওয়ারও নাই, ডাক্তারের নিষেধ, ডায়াবেটিস। কিন্তু ওই বটতলে যে দেখান মানুষকে যে বাঙালি সাজেন একদিন, আবার কিছু মেয়ে শাড়ি চুরি পরে, সারা জীবনে শাড়িও পরে না, কিছু করে না। এই ভণ্ডামির কি দরকার ছিল? আর কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে, আমি জানি এখানে ভ্যালেন্টাইন ডে এখানে এই দেশে প্রচলিত করছে একজন তথাকথিত বুদ্ধিজীবী, এবং খুব একটা সুন্দর একটা ইসলামী নাম। কি হয় ভ্যালেন্টাইন ডেতে? এটা কি কোন ইসলামিক কাজ? ইসলাম অনুমোদন দেয় এই ভ্যালেন্টাইন ডেতে? সমাজকে নষ্ট করার জন্য নিজেরা নষ্ট, সমাজকে, বলছি তো আমার মতন যেগুলো আছে সবই নষ্ট। আর তারা নষ্টের বাইরে কোনো ভালো চিন্তা করতে পারে না, পারে না, পারে না, পারে না। কারণ হলো তারা তো মগজের ভিতরে ওইটাই টিউনিং হয়ে গেছে, ওইটাই বসে গেছে, ওইটাই সেট হয়ে গেছে। ওর বাইরে ভালো চিন্তা করতে পারে না যে না আমি কেন এটা করব, বা এইটা কেন হবে, এটা তো ঠিক না, আমার ছেলে মেয়েদের জন্য, এই নতুন জেনারেশনের তো কোনো মঙ্গল বয়ে আনবে না। হ্যাঁ, যদি আমোদ ফুর্তি করতে চান, পয়লা বৈশাখ নব বাংলা বর্ষ ঘরে উদযাপন করেন, ঘরে খাওয়া দাওয়া করেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, বা বেড়াতে যান কোথাও, সমস্যা তো নাই কিছু। আল্লাহর কাছে কল্যাণ মঙ্গল চান, স্রষ্টার কাছে। কিন্তু ওইখানে বটতলায় যাইয়া হই হুল্লোড় করতে হবে, ছেলে মেয়ে অর্ধনগ্ন হইয়া নাচতে হবে, লাফাতে হবে, রাস্তায় রাস্তায় রং মারতে হবে, আর রাত্রেবেলা সন্ধ্যার সময় কিছু অঘটন ঘটবে। এটা কি কাম্য? এটা কি সমাজ, কোন মুসলিম সমাজ? না, এখানে ধর্মান্ধতার কিছু নাই। আমি তো বললাম যে কি কল্যাণ, কি মঙ্গল আনে এই পয়লা বৈশাখ, আমাকে বুঝান। আমি বলবো যে না, যান করেন, এটাতে মঙ্গল নিহিত আছে। প্রতি বছরই তো কিছু অঘটন ঘটে, তার দায় কে নেবে? দুঃখজনক। আচ্ছা, পালন করতেন যদি পয়লা বৈশাখে নানান রকমের পিঠা পুলি এটা সেটা বানান, খাবার দাবারের একটা ঘরে আয়োজন করেন। বলছি তো পান্তা ভাত যদি ইলিশ মাছ দিয়ে, কেন গরুর মাংস কালা বুনা দিয়েও খেতে পারেন, সমস্যা নাই। পান্তা খেলে নাকি অনেক উপকার, ডায়াবেটিস। কিন্তু পান্তা তো কেউ খাবে না, এই বড় লোকরা তো কেউ পান্তা, ওদের ঘরে পান্তা ভাত থাকে কিনা, অনেকেই তো। আমার একজন বলতেছে ভাত একটা খাবার হইলো, তার ছেলে বলতেছে আমার কাছে, গল্প করতেছে। তো আমি আর কিছু বলি নাই অবশ্য। আমিও কম ভাত খাই এখন, ভাত খেলে তো একটু মোটা হয়ে যায়। একবেলা খাই আর কি, খানাই খাই বলতে গেলে একবেলা রুটি খাই, একবেলা খাই। যাই হোক, পান্তা খেতে ইচ্ছা করে খান, নানা উপায়ে খান, মরিচ ভর্তা দিয়া, পেঁয়াজ দিয়া, গুড় দিয়া খেতে খুব মজা।
আমরা অনেক খাইছি, এটা খুব মজা। ছোটবেলায় তো পান্তা খেয়েই বড় হয়েছে, রুটি খাওয়ার জন্য কান্নাকাটি করছি এক সময়। যাই হোক, তো এটা করতে কোনো আপত্তি নাই, কিন্তু এই পয়লা বৈশাখে যে রাস্তায় নামতে হবে আর উলঙ্গ হয়ে নাচতে হবে, এটার বেনিফিটটা কি কল্যাণ বয়ে আনবে এটাতে? খাস বাংলায় বলতে ইচ্ছা করে, কিন্তু খাস বাংলায় তো আর আমি তো ওয়াজই না, ওই হুজুররা ভালো ওয়াজ করতে পারেন, ওনাদের বলা উচিত, খাস বাংলায় ওয়াজ করা উচিত। সুতরাং আমাদের ইসলামের দুইটা মহান উৎসব আছে, জাতীয় উৎসব, এবং সেখানে সমস্ত মানুষ অংশগ্রহণ করে। আমরা কল্যাণের জন্য দোয়া করি, নামাজ পড়ি, গরিব দুঃখীকে সাহায্য করি, তাদেরকেও খাবার দেই, শাড়ি কিনে দেই, অমুক দেই, তমুক দেই, অনেক কিছু করি। ঘরের সবাই, দারোয়ান, পিয়ন, সবাইকেই কিছু না কিছু দেওয়া হয়। আর বাইরের তো আছে, মসজিদে, রাস্তাঘাটে আসে, সেগুলো তো আছে, প্রত্যেককেই দেওয়া হয়। আর গরিব আত্মীয় স্বজন কাছে সামর্থ্য অনুযায়ী অনেকে প্রচুর দেয়, প্রচুর। আর অনেকেই তো দেয় না, যারা হাজার হাজার কোটি টাকা, তারা তো কোটি কোটি টাকা তাদের জাকাত আসবে, দেয় না, আমি শিওর এগুলো দেয় না। সো আমার অনুরোধ, নিজেকে জিজ্ঞেস করবেন যে এই বৈশাখী মেলায় গিয়ে নাচবো, না ঘরে আয়োজন করব ভালো কিছু খাবার দাবার, সবাই মিলে খাবো। কোথাও বেড়াতে গেলে সেটা ভিন্ন কথা, বেড়াতে তো অহরহই আমরা যাই, যারা সামর্থ্যবান তারা তো কত জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়, এই করতে যায়, সে করতে যায়। এটা পয়লা বৈশাখেও ঘুরতে যেতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওই হই হুল্লোড় করতে হবে, উলঙ্গ হয়ে রাস্তায় নামতে হবে, ওখানে গিয়ে অঘটন করে বটতলায় গিয়ে পান্তা ইলিশ খেতে হবে। ওই ওই যে কিছু সংস্থা আছে না, বাইর করে, ওদের কাম কি? ওদের কামই এইগুলা, আর কোনো কাম নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার নিজের মঙ্গল, কল্যাণ, ভালো আপনারই বোঝা উচিত, প্রত্যেকেরই বোঝা উচিত, সেভাবেই ব্যবস্থা নেওয়া উচিত, সেভাবেই কাজ করা উচিত। আল্লাহ হাফেজ।